তিনটা মার্ডার খুনের পরেও পুলিশের ল্যাঙ্গুয়েজ I am very skeptical and I have a doubt about that. Let me take a look at this. এবং এই আঘাতের পরে বাড়ির যে ভদ্রমহিলা উনি যখন আসলেন, উনি সুরায় যখন আসলেন তখন সে তাকেও আঘাত করে এবং আঘাত করে মানে হত্যা করে। এবং তৃতীয়ত তার যে আব্দুল সাত্তার যিনি ছিলেন, উনি যখন তারা আসলেন তখন তার সাথে তাদের একটা ধস্তাধস্তি হয় এবং সে তাকেও পরবর্তীতে ছুরি আঘাত করে আঘাত করে এবং তাকেও হত্যা করে। এই তিনটি হত্যা সম্পন্নের পরে সে বারিন্দা দিয়ে নেমে পড়ে হলো যে পালিয়ে সে হয়তো কোথাও চলে গিয়েছিল, কিন্তু আমাদের টিম তো এই প্রজেক্টের সহায়তা এটা তৎপর ছিল। পরবর্তীতে সে তার বাড়ি যে রায়নগর ওখানে সে ফিরে আসে এবং আমাদের টিম গিয়ে তাকে নিয়ে আসে। এই যে তিনটা মার্ডার হয়েছে তারা বলছেন প্রেমের সম্পর্ক। আই ডোন্ট বিলিভ ইট, নট এট অল, আই ক্যান নট। এটার পিছনে অন্য কোন উদ্দেশ্য, আত্মীয় স্বজন জড়িত আছে কিনা, জায়গা সম্পত্তি দখল করা, অন্য কোনো ব্যক্তির সাথে মানে ব্যক্তির স্বার্থ এখানে জড়িত কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। আমি মনে প্রাণে আমি এটা স্বাভাবিকভাবেই আমি মনে করি না এটা স্ট্রেট ফরওয়ার্ড। একজন কাজের লোক গেছে, তার প্রেমিকার সাথে দেখা করেছে, দস্তাদস্তি হয়েছে, তারপরে তিনটা মার্ডার করে ফেলবে, মানে ডাজ ইট মেক সেন্স? হতে পারে 2% সম্ভাবনা, 5% সম্ভাবনা থাকতে পারে, বা এই ধরনের ঘটনা যে ঘটে নাই, একজনকে খুন করতে গিয়ে 5 জনকে খুন করেছে, সে এই ধরনের ধরেন কি বলে এটাকে এভিডেন্স লুকানোর জন্য, এটা ঘটে নাই ইতিহাসে, তা নয়, ঘটেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে প্রাণে আমি যখন শুনতেছিলাম, আমি পুলিশ সুপার, সিলেটের জেলা প্রশাসন মানে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমি একটা জিনিস বলবো, আই ডু নট বিলিভ দিস স্টেটমেন্ট। ইট ক্যানট বি ট্রু ইদার ওয়ে। এখানে অন্য কোন স্বার্থ, এবং আপনি যদি এই ছেলেটার 3 মাসের বা বিগত 3 থেকে 3 মাসের তার কার্যক্রম, তার মোবাইলের যে তার যে সেলফোনের ডিটেইলস এবং ডেটা এবং সবকিছু তার চলাফেরা বিশ্লেষণ করেন, আপনি পাবেন কারা তাকে দিয়ে খুন করেছেন। ইটস লাইক ইজি প্রে। উদ্দেশ্য একটা বলা যে উনি এসেছিলেন বলে তাকে আমরা বাকি 2 জনকে মেরে ফেলছি, তারা আমাকে দস্তাদস্তি। 90 বছরের একজন বৃদ্ধ, উনি কি দস্তাদস্তি করেছেন তার সাথে? এবং এটা হলো মূলত এটা হচ্ছে ওয়েল প্ল্যান, ওয়েল এক্সিকিউটেড মার্ডার বলে আমি মনে করি। না, আমি বলছি না যে আমি 100% ট্রু হয়ে যাব। আমি আবারও বলছি, ইতিহাসে এমন ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনাই তো আপনারা দেখেন। একজনকে খুন করতে গিয়ে শামীম উসমান গ্যাংরা 10 জনকে তারা খুন করে ফেলছিল, 7 জনকে করেছিল। দেখেন এমন আছে যে সাক্ষী সরাইতে গিয়ে আরো অনেককে তারা খুন করেছে। বাট আমি আপনাদেরকে বলছি, সিলেটি ভাষায় কইলাম, সিলেটি মানুষ যারা আছেন তারারে, এই খুনের মোটিভ এত স্ট্রেট ফরওয়ার্ড না। ইট ইজ নট ইজি। এবং কোনো না কোনোভাবেই আমার ধারণা অন্য কেউরে দিয়া তারা একটা স্বার্থ, যে কোনো একটা স্বার্থ এখানে জড়িত আছে, যে কারণে সিলেটের মুরব্বী যারা, এবং আমি জানি যে এই চাচা যাকে হত্যা করা হয়েছে, উনার 2জন ছেলে মেয়ে, আমি জানি না কারা স্পেসিফিক্যালি, তারা আপনার আমেরিকাতে থাকুন, ব্রিটেনে থাকুন, আপনারা খেয়াল করবা আপনারা সাথে শত্রুতা কেউ আসিল কিনা এর আগে, জায়গা সম্পত্তি কোনো ক্ষেত্রে আছে কিনা, দলীয় কোনো সম্পৃক্ততা আছে কিনা, ওইভাবে তার সাথে তার পাওয়ার খেলানোর জন্য। আমি সাধারণভাবে এই খুনটাকে বা এই ট্রিপল মার্ডারটাকে আমি মনে করি না যে দরকাইটা হে আইছে আর এরা আইছিল বাধা দিতে মারিলছে। ইট ডাজন্ট মেক সেন্স টু মি এট অল। না, আবার কইছি আই মে বি রং। হতে পারে একজনকে মারতে এসে সাক্ষী দুলিশাত করতে গিয়া আর অনেক মানুষের তারা খুন করছে, ইতিহাসে এমন ঘটনা ঘটেছে। বাট দিস টাইম এটা প্রথমেই এটা দেখতে হইব আর কোন মোটিভ আছে কিনা তার। এবং আমি কিতার লাগে আমি জিনিসটা লইয়া আমি মাতলাম না, আমি এক্সস্টেড, আই এম সো টায়ার্ড রাইট নাও। আই জাস্ট ফিনিশ মাই ওয়ার্কআউট। আমি আপনাদের দেখাই, 3টা মার্ডার খুনের পরেও পুলিশের ল্যাঙ্গুয়েজ I am very skeptical and I have a doubt about that. আমিনার সাথে তার হলো যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এই বাবুল মিয়া সে হলো যে কসাইয়ের কাজ করে, কখনো কখনো রং মিস্ত্রির কাজ করে, এবং এই বাড়িতে নাকি সে আগে কাজ করেছে বলে জানা যায়। এইসব প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং আজকে সে একটি ইলিমোটিভ, একটি অসৎ উদ্দেশ্যে আসছিল, কোনো ফিজিক্যাল নিড থেকে সে হলো যে এই বাড়িতে আসছে। আসার পরে সকালে সে 9:25 থেকে 35-এর মধ্যে এই বাড়িতে সে ঢুকে, যখন নক করার পরে সে কাজের মেয়ে যে আছে সুমাইয়া, তাহমিনা, সে দরজা খুলে দেয় এবং দরজা খুলে তাকে ভিতরে প্রবেশ করে আবার দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা একটা হলো যে রুমে যায়। রুমে যাওয়ার পরে এর মধ্যে
এই সেই মেয়ের সাথে তাহমিনার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পর্যায়ে সে যখন এখানে আসছে তার সাথে একটা ছুরি ছিল, এই ছুরি দিয়ে সে তারা আঘাত করে। এবং এই আঘাতের পরে বাড়ির যে ভদ্রমহিলা উনি যখন আসলেন, উনি সুরায় যখন আসলেন তখন সে তাকেও আঘাত করে এবং আঘাত করে মানে হত্যা করে। এবং তৃতীয়ত তার যে আব্দুল সাত্তার যিনি ছিলেন, উনি যখন তারা আসলেন তখন তার সাথে তাদের একটা ধস্তাধস্তি হয় এবং সে তাকেও পরবর্তীতে ছুরি আঘাত করে আঘাত করে এবং তাকেও হত্যা করে। এই তিনটি হত্যা সম্পন্নের পরে সে বারান্দা দিয়ে নেমে পড়ে, হলো যে পালিয়ে সে হয়তো কোথাও চলে গিয়েছিল, কিন্তু আমাদের টিম তো এই প্রজেক্টের সহায়তা এটা তৎপর ছিল। পরবর্তীতে সে তার বাড়ি যে রায়নগর, ওখানে সে ফিরে আসে এবং আমাদের টিম গিয়ে তাকে নিয়ে আসে এবং তখন দেখেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তাকে নিয়ে আসি, উনি কি দামান নাকি? মানে উনি কি আপনার মেয়ের জামাই? আমরা তাকে নিয়ে আসছি, নেতাকে নিয়ে আসছেন। দিস ইজ এ very doubtful language. Police officer should not have this kind of language after 3 murders. Put in your mind, right? Bear in your mind. That's not the language. এবং উনি যেভাবে বলছেন, উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন সেই খুন করেছে, আর কোনো মোটিভ নাই। That is a wrong statement by this police officer. I am telling the family members of those SSC or killed or murders, be careful about this police officer, because his account is completely wrong. He should not talk like that. 3টা মার্ডার পরে একজন পুলিশ অফিসারের বক্তব্য, উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন মোটামুটি এই ঘটনা, এই যে তার সম্পর্কের খাতিরে দস্তাবেজ হয়েছে এবং মানে দস্তাবেজ হওয়ার পরে আঘাত করে। দেখেন, টোটালি রং স্টেটমেন্ট বাই দ্য পুলিশ অফিসার। গাইস, বি কেয়ারফুল। এবং আমি এই যে আত্মীয় স্বজন যারা আছেন, ওনাদের যাদেরকে হত্যা করা হয়েছে, মানে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, বি কেয়ারফুল। উনার প্রতিটা স্টেটমেন্ট ইজ রং। Either he's not a right person to investigate it, or he's very biased about it. He's already informed about it and he knows who did it. আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমি আপনাদেরকে এখন উনার মধ্যে কোনো ক্ষুব্ধতা নাই। একদম পুলিশ অফিসার সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটার পরে go and check the statements of the police officer around the world, even in India. Go and check, let alone America. আপনি এই ঘটনার পরে আমেরিকা যদি হয়, পুলিশ অফিসারের চেহারা দিকে তাকানো যাবে না, তার এত ভিতরে ক্ষুব্ধ থাকে। আপনি দেখেন উনার যে বক্তব্যটা, মানে আমরা তাকে ধরে নিয়ে আসি। হোয়াট ইজ দিস? আমরা এই সন্ত্রাসীকে, আমরা অপরাধীকে গিয়ে আমরা গ্রেফতার করে নিয়ে, উনার ভিতরে কোনো ধরনের সেন্টিমেন্টই নাই। হোয়াট ইজ দিস? দিস ইজ ক্রেজি। আপনারা কি বুঝতে পারতেছেন? দিস ইজ হাউ ইউ ক্যান পিক আপ or understand or reckon that whether the police officer is biased and what is it. He didn't feel it. আমি বলছি, ফ্যামিলি যারা আছেন, change him. This guy is a biased. He's a biased individual. আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আত্মীয় স্বজন আছেন, সিলেটি ভাষা কইরাম, যারা আত্মীয় স্বজন আছেন, আমার কারোর সাথে কন্ট্যাক্ট নাই, I can find out, but আমি করাম যতটুকু আছে যে আমার তার স্টেটমেন্ট ভালো লাগছে না। আমি এক কথা কই নাই, ধরেন বাদ দিলাম আমার সব কথা, এর আগে আমি কইছি যে তাইন বায়াস, তাইন তথা, আমার ভালো লাগছে না। 3টা খুন ওয়ার পরে একটা পুলিশ অফিসারের যে বক্তব্য, সেটা আমার কাছে ভালো লাগে নাই। Either he doesn't have the professionalism, he doesn't know what to say, or intentionally he has given the decision who murdered, why they murdered. This is wrong. You cannot say that. উনি একটা বক্তব্য বলে নাই যে এটা অন্য মোটিভ আছে কিনা আমরা দেখতে হবে। এই জায়গাতে আমার সন্দেহ লাগে। আমি খুব স্কেপটিক্যাল অ্যাবাউট হিজ ইনভেস্টিগেশন। আমি আপনাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমার এগুলা কোনো ক্রিমিনোলজি বিষয়ে পিএইচডি করা লাগে না। আমার বাই ন্যাচারালি আল্লাহ যে জ্ঞান দিয়েছে, মোর দেন এনাফ। এগুলা আই এম মাস্টার অফ ইট, ট্রাস্ট মি। I have this, আমার অন্য লেভেলের একটা সিক্স সেন্স আছে এই বিষয়গুলোতে, পার্টিকুলারলি অ্যাসেসিং individual's character, or by assessing the tone of voice or facial expressions and body gesture. I can understand that, and I am giving you this verdict right now. I have a doubt about his activity. So আমি ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদেরকে আমরা কইমু, আপনারা এই বদ্ধলোক যে দেন আসেন তান পুলিশ অফিসার, আমি কইরাম না যে তাইন বায়াস, বাট আমার তান অ্যাকাউন্ট, আমার তান বক্তব্য যেটা তাইন দিছেন, আমার ভালো লাগছে না এটা। Sorry to say that. This is not the right way to describe it.